আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই যাদের সামনে আমার ভিডিওটি পড়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে আপনার শবে কদর সম্পর্কিত বিষয়। এই শবে কদরটা আসলে কি, শবে কদরটা কি, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এই কোরআনটাকে অবতীর্ণ করেছি আল্লাহ তাআলা শবে কদরের রাত্রে। এই শবে কদরের রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে আমার আল্লাহ তাআলা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, অর্থাৎ এই লাইলাতুল কদর কি, এটা কি আপনি জানেন? এটা আল্লাহ তাআলা আমার নবীজিকে কি করতেছেন, জিজ্ঞাসা করতেছেন। এরপর আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন, হে আমার নবী, এই শবে কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন যে এই রাত্রে আমার ফেরেশতা এমনকি জিব্রাইল সহ পৃথিবীর মধ্যে ভ্রমণ করে এবং যে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, ইবাদত বন্দেগীতে তার নিজের জীবনটাকে, তার নিজের দেহটাকে বিলীন করে দেয়, তার জন্য তারা রহমতের দোয়া করতে থাকে। তো এই শবে কদর আমাদের সামনে আছে। আমরা কি করব? এই শবে কদরের রাত্রে কি কি আমল করব এবং কিভাবে করব, কবে শবে কদর এবং কি কি কাজ করতে হবে শবে কদরের রাত্রে, এই সবগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে কথাটা আমি বলে নিতে চাই সেটি হচ্ছে শবে কদর কবে, এটা আগে আপনাকে জানতে হবে। শবে কদর হচ্ছে রমজানের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এমনকি বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত যে কোনো একদিন হতে পারে। এই শবে কদর যে কবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে এই দিনটা বলে যায় নাই। কেন? যদি নির্দিষ্ট করে এই দিনটা বলে যাইতো তাহলে কি মানুষের একটা উড়াউড়ি লাগতো, মানুষের কি একটা অশৃঙ্খল সৃষ্টি হয়ে যেত। এই কারণে এই গুরুত্বপূর্ণ রাতটাকে গোপন রাখছে, যাতে মানুষকে এটা খুঁজে, মানুষ এটা তালাশ করে। এমনকি শুধু তিনি এতটুকু বলেছেন, যদি তোমরা শবে কদর পেতে চাও তাহলে রমজানের শেষের 10 দিনে তোমরা এটা তালাশ করো। তার মানে বোঝা গেছে কি, শবে কদর যদি হয় তাহলে রমজানের শেষের 10 দিন, অর্থাৎ 20তম রোজা থেকে 30তম রোজার ভিতরে শবে কদর হবে। এমনকি উনি এটাও বলেছেন যে তোমরা শবে কদর খুঁজো শেষের 10 দিনে বেজুর রাত্রিতে, অর্থাৎ বেজুর রাত্রি, জোর রাত্রি না। যেমন 20তম রাত্রি এটা জোর, 22তম রাত্রি এটা জোর, এরপরে 26তম রাত্রি এটা জোর, 24তম রাত্রি এটা জোর। কিন্তু নবীজি বলেছেন কি, তোমরা বেজুরতম রাত্রিতে এটা খুঁজো। মানে কি 21 রাত্রি, 23 রাত্রি, এরপরে আপনার 25, এরপরে 27, এই রাত্রিগুলাতে আমরা শবে কদর খুঁজবো ইনশাল্লাহ। ঠিক আছে। এরপরে বিভিন্ন আল্লাহর ওলিগণ এবং আমাদের আকাবির যারা আছে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে শবে কদর হয় বেশিরভাগ 27 রাত্রিতে। কেন হয়? একটা হিসাব তারা করছে। এই হিসাবটা আপনাদের সামনে বলি। সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর এই কথাটা আসছে 3 বার, এবং এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে, এবং এই 9টা অক্ষরকে তারা একত্রিত করে গুণ করছে। যেহেতু 3 বার কথাটা আসছে, আবার প্রত্যেকটার মধ্যে 9টা করে অক্ষর, তাহলে তারা একটা গুণ দিছে যে 3 নং 27, 3 এবং 9-এর একটা গুণ দিছে 3 নং 27। যেহেতু 3 বার কথাটা আসছে, আবার কি 3ও বেজুর, আবার 9ও বেজুর, এবং কি 27ও বেজুর। এই কারণে এই হিসাব করে তারা এই 27 রমজানকে শবে কদর বলে আখ্যায়িত করেছে। এই কারণে এটা আমাদের সামনে শবে কদর। মোট কথা হচ্ছে শবে কদর কবে, কোন সময় হবে, এটা সরাসরি কোনো জায়গার মধ্যে উল্লেখ নাই, শুধুমাত্র ধারণা প্রসূত। তবে 27 রমজানকে আমরা বেশি গুরুত্ব দিব, কেননা এই দিনে শবে কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাছাড়াও আমরা বাকি দিনগুলা যদি শবে কদর হয়ে যায় তাহলে আমরা তো সব থেকে বঞ্চিত হব। এই কারণে নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে তাহলে সে যেন অর্ধেক রাত্রি জাগ্রত থেকে ইবাদত করলো। আবার কোনো ব্যক্তি যদি ফজরের নামাজটা
এই জামাতের সঙ্গে আদায় করে, তাহলে সে যেন সম্পূর্ণ রাতটাই আপনার এই জাগ্রত থেকে ইবাদতে কাটালো। সুবহানাল্লাহ। তার মানে ঈশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করলে আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলে সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত করার সব পেল। আর যদি এই দিন শবে কদর হয়ে যায়, তার মানে আপনার জীবনে শবে কদর নসিব হয়ে গেল। এই কারণে আমরা যেন কখনো এই শবে কদরটাকে আমরা যাতে মিস না করি, যাতে কেউ এশা এবং ফজরের নামাজটা জামাত সহকারে আদায় করি, যাতে বাদ না দিই। আর মহিলারা যারা আছেন অবশ্যই তারা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। ঘরের ভিতরে তাদের জন্য নামাজের উত্তম জায়গা মহিলাদের জন্য। কিছু কিছু মহিলা আছে দেখবেন যে এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে নামাজ আদায় করে। বিশেষ করে দেখেন তারাবির নামাজটাই ধরেন, হারাম বলা যাবে না, সরাসরি হারাম বলা যাবে না, তবে এইভাবে নামাজ পড়া মহিলাদের জন্য অনুচিত। মহিলাদের জন্য সর্ব উত্তম স্থান হচ্ছে নিজের ঘর। ঘরের থেকে উত্তম জায়গা মহিলাদের জন্য নাই। যদি হইতো তাহলে জামাতে মসজিদে তাদেরকে নামাজ আদায় করার জন্য মাসালা আসতো। ঠিক আছে, তো এই কারণে আমি অনুরোধ করব যারা মহিলারা আছেন আপনারা ঘরের ভিতরে পর্দায় সহকারে ইনশাল্লাহ নামাজটুকু আদায় করবেন। আর যারা পুরুষ আছেন অবশ্যই জামাতের সঙ্গে মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করবেন ইনশাল্লাহ। আর শবে কদর কবে, এটা যেহেতু আমরা কেউই জানি না, সেহেতু একটা ছোট্ট একটা আমল আছে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাত্রে এই আমলটা 3 বার করতে পারে, এই দোয়াটা 3 বার পড়তে পারে, তাহলে একটা কিতাব আছে আপনার, এই কিতাবের 187 পৃষ্ঠা, গারাইবুল কোরআন, এই কিতাবের 187 পৃষ্ঠার মধ্যে একটা দোয়া সুন্দরভাবে বর্ণনা করে দিছে। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা প্রতিদিন রাত্রে মাগরিবের পরেই বলেন অথবা এশার পরেই বলেন 3 বার পড়তে পারে, তাহলে সে যেন শবে কদরের মতো মহান রাত্রিটা পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন কত বড় কথা। যদি কোনো ব্যক্তি 3 বার এই দোয়াটা রাত্রে পড়তে পারে, তাহলে সে যেন শবে কদর পেয়ে গেল। গারাইবুল কোরআনের 187 পৃষ্ঠার মধ্যে আছে। এই দোয়াটাকে এখন আপনাদের সামনে আমি বলে দিব, আপনারা প্রতিদিন রাত্রে এটা 3 বার পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে এই শবে কদরের মধ্যে এত মহান রাত্রি, কেমন মহান! যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ এই রাত্রে কেউ আদায় করে, তাহলে তার আমল নামার মধ্যে 83 বছর 4 মাস 10 দিন একটানা ইবাদত করলে যে সব হইতো, মাত্র 2 রাকাত নামাজ পড়লে এর চাইতে আরো অধিক সব হবে। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন হিসাব। এছাড়া বাকি যে হিসাব, এটা তো কোনো হিসাবই নাই। এছাড়া এই যে রমজান মাসটা আমাদের শুরু হয়েছে, এই রমজান মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ মাসটার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ রাখেন, বেহেশতের দরজা খুলে দেন, এবং কি আসমানের দরজা সমূহ খুলে দেন। এমনকি এই দিনের ভিতরে একজন বান্দার জন্য বেহেশতের ভিতরে একটা মহল সৃষ্টি করে, যে ব্যক্তি রোজা সম্পূর্ণ রাখতে পারে, সঠিক নিয়মে রোজা পালন করতে পারে, তার জন্য বেহেশতের ভিতরে আপনার একটা মহল তৈরি করে, একটা ঘর তৈরি করে, যে ঘরের ভিতরে 60,000 দরজা থাকে। সুবহানাল্লাহ, মানে 60,000 দরজাই থাকে, তাহলে ঘরটা কত বড় হবে একবার চিন্তা করেন। এবং প্রত্যেকটা ঘরের দরজা থাকবে স্বর্ণের তৈরি, এবং এর ভিতরে মূল্যবান লাল লাল পাথর বেষ্টিত থাকবে, দেওয়া থাকবে, লাগানো থাকবে। এবং যদি কেউ এভাবে নামাজ আদায় করে, তাহলে প্রত্যেকটা সেজদার বিনিময়ে তার জন্য একটা একটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। এই গাছের ছায়া পার হইতে একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে যদি কেউ পার হতে চায়, এরপর ওই ঘোড়াকে 500 বছর দৌড়াতে হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে এই রমজানের কত বড় রহমত ফজিলত। এই রমজানের ফজিলত বলে শেষ করা যাবে না। তো এরপরেও আপনাদের রমজানের এত ফজিলত রয়েছে, সম্বন্ধে আবারও উল্লেখযোগ্য যে শুআয়বুল ঈমান এই কিতাবের ভিতরে আছে, যে 3য় খণ্ডের মাঝে এই হাদিসটা উল্লেখ আছে, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। যদি কেউ রমজান মাসের মধ্যে নামাজ আদায় করে, এই প্রত্যেকটা সেজদা, অর্থাৎ যে রাত্রে নামাজ পড়ে, যে রাত্রে কি মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, এরপরে তারাবি আছে, তাহাজ্জুদ আছে, ফজর আছে, এগুলো আছে রাতের নামাজ। যদি কেউ সেজদা দেয়, একটা সেজদার বিনিময়ে তার আমলনামার মধ্যে 1500 করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। এই রমজানের অসংখ্য ফজিলত রয়েছে, তোর মধ্যে রমজান মাসের মধ্যে একটা সবচেয়ে বড় ফজিলত সেটা হলো শবে কদর। এই শবে কদরটা পাওয়ার জন্য
আমাদের চেষ্টা করতে হবে। প্রতিদিন যদি কেউ এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তার জীবন থেকে শবে কদর ছুটার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, এই কারণে আপনারা কি করবেন, এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করবেন ইনশাল্লাহ, যারা পুরুষ আছেন। আর মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করবেন, এতে করে আপনাদের জীবন থেকে শবে কদর ছুটার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। কারণ ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছে, যদি কেউ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে, তাহলে তার জীবন থেকে শবে কদর ছুটার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এই শবে কদরটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং প্রতিদিন রাতে গারাইবুল কোরআনের 187 পৃষ্ঠায় আছে, যদি কোনো ব্যক্তি 3 বার এই দোয়াটা পড়তে পারে, তাহলে সে যেন শবে কদর পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি? এই দোয়াটা এখন বলবো, আপনারা কি করবেন, এটা শুনে শুনে মুখস্থ করবেন। আমি 2 থেকে 3 বার বলবো, এরপর আপনারা এটা খাতার মধ্যে লিখে নেবেন, অথবা কোনো জায়গার মধ্যে লিখে এটা মুখস্থ করবেন। এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। এই কথাটা 3 বার প্রত্যেক দিন রাত্রে যদি কেউ পড়তে পারে, এই পড়ার সঙ্গে সঙ্গে সে যেন শবে কদরের মতো মহান রাত্রিটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাই জন্য আসুন, ভিডিও আর লম্বা করব না, আপনারা এই দোয়াটা মুখস্থ করবেন এবং প্রত্যেক দিন রাত্রে এটা পড়ার চেষ্টা করবেন, এবং যদি পড়তে পারেন তাহলে শবে কদরের মতো মহান রাত্রিটা আপনি আমার জীবনে চলে আসবে ইনশাল্লাহ। তো রমজানের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, সামনে কবে শবে কদর, এই 27 রোজার আগেই ইনশাল্লাহ শবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে আমি বলে দিব। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, এর ভিতরে আরও ভিডিও আসতে পারে। তো আজকে এই শবে কদরের আমলটা, অর্থাৎ এটা করলে আপনার জীবন থেকে শবে কদর ছুটার কোনো সম্ভাবনা থাকে না ইনশাল্লাহ। এই আমলটা করেন এবং প্রত্যেকটা নামাজ সঠিক টাইমে আদায় করেন, এবং তারাবির নামাজ 20 রাকাত অবশ্যই আদায় করবেন, কম করবেন না। 8 রাকাত 11 রাকাত এগুলোর মধ্যে কান দিবেন না। রমজান মাস হলো ইবাদতের মাস। ইবাদতের মাসে যে ব্যক্তি যত বেশি ইবাদত করতে পারবে, তার আমল নামায় তত বেশি সওয়াব অর্জিত হবে। তো আপনারা কি করবেন, এই 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, এবং সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। মহিলারা ঘরের ভিতরে পর্দায় সহকারে নামাজ আদায় করবেন এবং পর্দায় থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ আলোচনা যা করেছি, ভুল বেয়াদবি অবস্থা যদি কারো নজরে পড়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে সহ প্রত্যেকেরই আমল করার তৌফিক দান করে। আমিন।